যেই জানোয়ারটা আপনি কুরবানির নিয়াত করে রেখে দিয়েছেন, খাসি রেখেছেন, গরু রেখেছেন, যাই রেখেছেন কুরবানির নিয়াতে রেখে দিয়েছেন, মেলায় খাসির ওপরে মুসিবত চলে আসে, আসে না? আসে না? হয়তো বেমারি হয়ে গেল, ওকে জবাই করে দেন, বিক্রি করে দেন, মেলা এরকম সমস্যা আছে। তো ওই সময়তে আমরা একটা ভুল করছি ভাই। আপনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই দান করে দিলেন আপনি, যে জিনিসটা আল্লাহর রাহে আপনি সঁপে দিলেন, ওই জিনিসটা আপনি বিক্রি করতে পাবেন না। ওইটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হয়ে গেল, আর বিক্রি করতে গেলে ওই টাকাটা আপনার হবে না। কিন্তু যেমন খাসি কুরবানি দিবেন আপনি, এই খাসিটা আপনি নিয়ত করেছেন যে আল্লাহ যদি আমাকে সহি সালামত রাখে, হায়াত রাখেন, তা আমি কুরবানি করব। হঠাৎ করে খোদা না খাস্তা জানোয়ারটা কি হলো, বেমার পড়ে গেল। আপনি ওকে যদি বিক্রি করে দেন তো ভালো কথা, যে আমি বিক্রি করব, আর বিক্রি করার পর আবার নতুন করে একটা জানোয়ার কিনবো, ভালো কথা। কিন্তু যখন ওকে আপনি জবাই করে দিলেন, জবাই করার পর গোশত বিক্রি করা চলবে না। গোশত বিক্রি করতে হবে না। আমরা কি করছি, জানোয়ারটাকে জবাই করছি, জবাই করার পর তখন ওকে বিক্রি করে দিচ্ছি। এটা শরিয়তের নিগাতে কিন্তু ভুল হয়েছে। তো ভাই আমার, জানোয়ার আমাদেরকে কুরবানি করতে হবে। কোন ধরনের জানোয়ার কুরবানি করতে হবে, জানোয়ারের মধ্যে কি কি আইব থাকতে গেলে আমাদেরকে কুরবানি করতে হবে না, এবং এই মাসটাতে অর্থাৎ খাস করে ঈদের বকরিদের দিন আমরা মুসলমান কিছু নেকি মনে করে গুনার কাজ করে বসে থাকছি, এই জিনিসগুলো আমাদেরকে জানা দরকার। যেমন নবী বলেছেন কি, রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরে 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। গোটা বছরে 5টা দিন এমনই দিন আছে, যেই দিনটাতে যদি আপনি রোজা রাখেন আপনার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আপনি নেকি মনে করে রোজা রাখেন, যদি আল্লাহ রাব্বুল আমিনের নিকটে রোজা আপনার কবুল হবে না, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কি কি 5টা দিন? এই যে একদিন হলো ঈদুল ফিতরের দিন, আমরা মুসলমান রোজা রাখি, রোজা রাখার পর আমরা ফিতরা আদায় করি, ফিতরা দেওয়ার পর আমরা যে ঈদের নামাজ পড়িতে যাই, নবী আমার বলেছেন, হে আমার উম্মত, ঈদের দিন নামাজ, ঈদের দিন রোজা রাখা চলবে না, রোজা রাখা হলো হারাম, কারণ সেটা হলো খাওয়া পিন্দার দিন। আর আল্লাহ রাসূল বলেছেন, এই যে সামনে যে এখন আমাদের বকরিদের দিন চলে আসছে, চাঁদের 10 তারিখ, চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, এই 4 দিন রোজা রাখা চলবে না, হারাম। তো ঈদের দিন একদিন হয়ে গেল, এদিকে 4 দিন হলো, কয়দিন হলো? 5 দিন। 5 দিন রোজা রাখা চলবে না। এইবারে এখানে একটা প্রশ্ন জাগছে, আপনাদের দিকে আছে কিনা জানি না, যে কত ভাই কত মা খালা বকরিদের দিন কিন্তু এক বেলা রোজা করে থাকে। শুনেছেন আপনারা? জানছেন এটা? এক বেলা রোজা করে থাকে। এক বেলা ফের কেমন রোজা জি ভাই? আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আপনি বলেন, রোজার দিনে আপনি ইফতারি করার জন্য 5 মিনিট 10 মিনিট আগে বসে গেছেন, আপনার সামনে সব কিছু রেডি আছে, বারবার ঘড়ি দিচ্ছেন আপনি যে আজকে 6টা বেজে 35 মিনিটে ধরেন ইফতারি আছে। তা আপনি যদি চাই না শুনে 6টা বেজে 30 মিনিটে ইফতার করেলেন, রোজা হবে? যারা বলেন রোজা হবে? রোজা হবে না। তো যখন 6টা বেজে 30 মিনিট অর্থাৎ 5 মিনিট আগে যদি ইফতারি করেন, জেনে বুঝে রোজা না হয়, তো এইদিকে আপনি 10টার সময়তে, 11টার সময়তে, 12টার সময়তে কুরবানির গোশত একবারে পেট ভরে ভাত খেয়ে নিলেন, আর দিয়ে কইছেন আজ একটা রোজা হলে জীব। এটা কেমন রোজা জি ভাই? এক বেলার কোনোদিন রোজা হয়? এক বেলা যদি আপনি রোজা করবেন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মাসে 15 দিন দিয়ে দেন রোজা, যে ফজর থেকে নিয়ে মানে সুবহে সাদিক থেকে নিয়ে জোহর পর্যন্ত একটা রোজা হয়ে গেল, আর জোহরের পর মন মতন খেয়ে দিয়ে তখন ফের মাগরিব থেকে একটা রোজা হয়ে গেল। এরকম কি হয়েছে? হয় না। তাহলে বলবেন কি এটা? হ্যাঁ আছে। কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, যখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবে,
নবী আমার ঈদের নামাজ যখন পড়িতে যেতেন বিজোড় খাজুর নামাজ খেয়ে যেতেন, বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতেন। একটা খাইতেন, তিনটা খাইতেন, পাঁচটা খাইতেন, কিংবা সাতটা নটা খাইতেন। বিজোড় খাজুর খেয়ে নবীজি আমার ঈদের নামাজ পড়িতে যেতেন। এবার নবীজি আমার যখন বকরিদের নামাজ পড়িতে যেতেন তখন কিন্তু নবী আমার কিছু খাইতেন না, একবারে এশারের আগে আগে যা খেয়েছেন ওইখানাতে নবী আছেন। ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়িতে চলে গেলেন। এবার নামাজ পড়ে নবীজি এলেন, সর্বপ্রথম কোরবানি করলেন। এবার কোরবানি করার পর নবীজি কোরবানির জানোয়ার জবাই করে গোশত রান্না বান্না করে সর্বপ্রথম নবীজি খাইতেন। কি মাসলা আমরা শিখতে পারলাম? আল্লাহর নবী যখন ঈদের নামাজ পড়িতে যেতেন তখন কিছু খেয়ে যেতেন। কি খাইতেন? বিজোড় খাজুর। বিজোড় খাজুর খেয়ে যদি আপনি এখনো যান তাহলে আপনি নেকি পাবেন, সুন্নাতের পরে আমল হবে। এবার যদি খাজুর না থাকে, আরবে খাজুরের দেশ, খাজুরের খেতে হয়, আমাদের এলাকাতে হয় না। ধরেন যে খাজুর কিনেননি আপনি, বাড়িতে খাজুর নাই, আমাদের কি হয়? আন্ধারসা হয়, আমাদের কি হয়? ভাত হয়, আমাদের কি হয়? রুটি হয়, আমাদের লাচ্ছি হয়, বিভিন্ন রকমের খাবার হয়। তো কি করবেন? বিজোড় আন্ধারসা খেয়ে যাবেন আপনি। একটা খাইবেন, তিনটা খাইবেন, পাঁচটা খাইবেন, সাতটা খাইবেন, বিজোড় আন্ধারসা খেয়ে যেতে হবে। হাজি মৌলানা, বিজোড় আন্ধারসা যদি একটাই হয় তো একটা যদি খাইতে না পারি তো কি করব? ভাই মুসলমান, বিজোড় খাবার মানে হলো গোটা আন্ধারসা খেতে হবে, দরকার নাই। বিসমিল্লাহ বলে এক পিস আপনি কামড় দিয়ে দিলেন মুখে, কিংবা আপনি 3 পিস দিলেন, কিংবা ছোট্ট ছোট্ট টুকরা করে 7 পিস আপনি দিয়ে দিলেন, 5 পিস দিয়ে দিলেন। বাড়িতে আপনার ভাত রান্না হয়েছে, বিসমিল্লাহ বলে 1 লোকমা মুখে দিয়ে দিলেন, 3 লোকমা মুখে দিলেন, সুন্নাতের বলা আপনি আমল করলেন। আল্লাহর নবীর সুন্নাতের পড়তে যদি আমল করেন নেকি পেয়ে যাবেন। এটা হলো ঈদের টাইমে। কিন্তু নবী আমার যখন নামাজ পড়িতে যেতেন বকরিদের টাইমে নবী আমার কিন্তু খানা খাইতেন না। মাগরিবের নামাজের পর কিংবা ইশার নামাজ পর্যন্ত যা খেলেন খেয়ে নিলেন, আর কিন্তু ভোর রাতে নবী কিছু খেতেন না। নবীজি ফজরের নামাজ পড়তেন, আর নামাজ পর নবীজি চলে যেতেন কাতে ঈদগাহের মাঠে নবী চলে যেতেন। ঈদগাহের মাঠে গিয়ে নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর বাড়ি আসতেন, আর বাড়ি আসার পর নবীজি সর্বপ্রথম কোরবানির জানোয়ার জবাই করতেন। একটা জানোয়ার জবাই করতে গেলে মোটামুটি 1-2 ঘন্টা সময় লেগে যাবে। তা আপনি কি করবেন? জানোয়ারটাকে জবাই করে দিলেন, আর কোন রকম চামড়াটাকে একটু লিখিয়ে টিকিয়ে 1 কেজি 1/2 কেজি বাড়িতে পাঠিয়ে দেন, রান্না বান্না করবে। এরই মধ্যে আপনার এদিকে গোশত রেডি হয়ে যাবে, ওদিকে রান্না হয়ে যাবে। বিসমিল্লাহ বলে আপনি তখন কি করেন? ওই গোশত খান। এটা হলো সুন্নাত তারিকা। এর নাম যদি রোজা বলেন তো কিন্তু গুনাহ হয়ে যাবে। এখনো যদি কোনো ভাই, মা, খালা, দাদি, নানি বলেন যে আমি সুন্নাতের পরে আমল করব, তো আমল করতে পারে। এটা রোজা বলা চলবে না, এটা হলো একটা সুন্নাত তারিকা, নবীর তারিকা। যদি আপনি আমল করেন নেকি পেয়ে যাবেন। আর একটু আগে চলেন ভাই আমার, কোন ধরনের জানোয়ার আমাদেরকে কিনতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জানোয়ারটা তুমি কিনবে ওই জানোয়ারটা যেন একবারে মোটা চোটা হয়, চর্বি থাকে, গোশত থাকে, হাড্ডি বাড়িয়ে বাড়িয়ে না থাকে, বেমারি যেন দেখা না যায়, যে বেমারি যেন চিনা না যায়, এরকম জানোয়ারে তুমি কুরবানি করিও না। আর কোন জানোয়ার করতে হবে না? যে জানোয়ারটা আপনি কিনবেন তখন দেখবেন জানোয়ারটা তো টেরা লয় রে, জানোয়ারটা তো কানা লয়, যে কানাটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। যদি কানা থাকে এই ধরনের জানোয়ার আপনি কিনবেন না, ছেড়ে দেন। আর কোন জানোয়ার? যদি জানোয়ারটা হাঁটছে তো ন্যাংড়াইছে, ঝনকা লাগা, একবারে ভালোভাবে জাহির আছে, এই ধরনের আপনি জানোয়ার কিন্তু কিনিয়েন না খো। আর কোন জানোয়ার কিনবেন না? যে জানোয়ারের শিং ভাঙ্গা আছে। যদি সিং মায়ের পেট থেকে হয়েছে এমন জানোয়ার আর গোড়াগড়ি থেকে বাড়েনি, এরকম জানোয়ারের কোরবানি হবে। যার সিং বাড়ালছে কিন্তু ওপর থেকে মেলে জানোয়ারের সিং মানে খাপটা উঠে যায়, এই ধরনের জানোয়ারও আপনার কোরবানি হয়ে যাবে। তো এই ধরনের জানোয়ার আপনাকে কিনতে হবে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমরা মেলায় মানুষ কোরবানি করি, মা, খালা, ভাই, বোন, বসে গেলাম রাস্তাতে, দোকানে বসে গেলাম, বাড়িতে বসে গেলাম, চায়ের দোকানে বসে গেলাম। আরে আব্দুর রহমান তুই কুরবানি কিনেছিস রে ভাই? হ্যাঁ কিনেছি রে ভাই। কত টাকাতে কিনেছিস? এই 15,000 টাকাতে ভাই একটা খাসি কিনেছি। আরে সোলামান তুই কুরবানি কিনেছিস? কিনেছি রে ভাই 50,000 টাকাতে একটা গরু কিনেছি। এই করতে করতে তখন বলবে ভাই তুই কিনেছিস কুরবানি? কইছে হ্যাঁ। কত টাকার? কই ধর খ্যাপা কাঁকার বলিস না কিছু, গা ফাঁসটা আছে আমার ঘরে।
আমার কে মতন জানোয়ার কাহারির নাই, খালি চরব চুইছে, খালি তেল চুইছে, চরবই চরব আছে জানোয়ারে। এই দেখেন কত মা খালা আছে, কুরবানি তো করবে, কিন্তু কি বলবেন জানেন, 2 জন 4 জন 5 জন মা খালা বসে গেলেন, আর বসার পর কি বলবেন জানেন, হাত তো টানাটানি আছে, জি বুবু কুরবানি করার এরাদাটা ছিল না, কিন্তু না করবো তা হেবের লাঠি ছেলে পেলে কার দুয়ারে তাকায় বেসে দে। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এটা আমার কথা নয়, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লাইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা এই যে জানোয়ার জবাই করো, তোমাদের জানোয়ারে কত কেজি গোশত হবে, তোমাদের জানোয়ারের গোশত কেমন, তোমাদের জানোয়ারটা কোন ধরনের গোশত আছে জানোয়ারের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোশত আমার কাছে পৌঁছে না, এই মাংস আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, এবং তোমার জানোয়ারের ভিতরে যে রক্ত আছে, কত কেজি রক্ত আছে, কে কত কেমন রক্তটা আছে, এই রক্তর আমার কোনো দাম নাই, রক্ত আমার কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার ভেতরকার শুধু তাকওয়াটা পৌঁছে। কোন নিয়তে তুমি কুরবানি করো, শুধু তোমার এই নিয়ত, তোমার ভেতরকার তাকওয়াটা আমার কাছে পৌঁছে, তাছাড়া তোমার কুরবানির গোশত এবং খুন আমার কাছে পৌঁছে না।